গোবিন্দ আমার তার সখাগণকে সঙ্গে লয়ে ধেনুর পাল লয়ে ও দাদা বলরামের সঙ্গে বাঁশি বাজাতে বাজাতে নেচে নেচে আসছে। এবার যে নেচে নেচে আসছে নাচিয়া 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 গো থাকতে পারে গো। সে বাসি শুনে বলছে, হে প্রাণবধূ, তুমি তো সবই জানো আমি কেমন ঘরে বাস করি, তবু তুমি কেন আমার নাম ধরে ডাকো? তোমার বারবার মিনতি করছি বধূ, দেখো না দেখো না দেখো না দেখো না আমার গণশান, দেখো না না সহজে কি যেতে পারি গোবিন্দ বাঁশি বাজাতে বাজাতে নেচে নেচে আসছে। যে জটিলাল ভবনের কাছে এসেছে অমনি নয়না নয়ন করে গেল রাধারানীর দিকে। ধমকে দাঁড়িয়ে পড়ল। সকালে বলছে, ও কানাই, তুই দাঁড়িয়ে পড়ল কেন? তোর দেখতে পাচ্ছিস না কত বেলা হলো? কেন যাচ্ছে না গো? মায়ের টানে ঘর পানে
পারলো না। ও সকাল থেকে বললো তোরা আমার ভাইকে নিয়ে আসিস, আমি যাচ্ছি। এ বলে দাদা বলরাম চলে গেল। এদিকে সকালে বলছে ও কানাই চল চল চল, বেলা হলো। গোবিন্দ আমার কিন্তু বাঁশি বাজিয়ে যাচ্ছে। এই যে গোবিন্দ আমার বাঁশি বাজায় গো, দেখবেন যখন আর বাঁশি বাজানো হয় তখন মুখ থেকে একটা লালা রস বেরোয়। সে লালা রস ওই বাঁশির শেষ প্রান্তে জমা হয়, জমা হয়ে মাটিতে পড়ে। যখন গোবিন্দ আমার বাঁশি বাজাতো তখন লালা রসটা ঝরিয়ে আসতো। রাধেরা বলতো আহা, গোবিন্দ আমার সেই লালা রস, সেটা তো মাটিতে পড়তে দেওয়া যাবে না। তাই তারা কি করতো, এটা তো লালা রস নয়, এটা যেন অধরান পিটত। তাই তারা গিয়ে কান পেতে সেই লালা রস কানে প্রবেশ করতো এবং সেটা উদরে প্রবেশ করে উদরস্থ হতো। তাই বাবা আমাদের পঞ্চগর্ভ করার সময় যদি যুক্ত ভূমি গোপুত্র, এই 5টি কিন্তু জিনিস আমাদের কাজে লাগে। তাই গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে চলেছে। Stop.